ডিমের ডেভিল বা এগ ডেভিল যাই বলো না কেন, সবশেষে বাঙালির ডিমের চপ। আমি আজকে ডিমের চপ করব, তার জন্য আমি 4টে ডিম সিদ্ধ করেছি। বাট 4টা ডিমের ডেভিল করব না, আমি করব 2টো ডিমের, আর 2টো ডিম হচ্ছে সিদ্ধ খাবো। তো প্রথমে আমি ডিমগুলোকে মাঝ বরাবর কেটে 4টা টুকরা করে নিলাম। তার উপরে লবণ আর হচ্ছে একটু মশলা ছড়িয়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে প্রেসারের মধ্যে আলু সিদ্ধ করেছিলাম, বেশ বড় সাইজের একটা, টুকরো টুকরো করে সেই আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিব। আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিব, যাতে আলুর মধ্যে কোনো গুটি গুটি না থাকে। তো আমার গ্রেটার দিয়ে সমস্ত আলু গ্রেট করা হয়ে গেছে। এখন আলুগুলোকে গ্রেটার থেকে সুন্দর করে ছাড়িয়ে নিলাম। তারপর আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম কালারের জন্য একটু হলুদ, দিলাম ভাজা মশলা, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটু চাট মশলা। সমস্ত মশলাগুলো দেবার পর আলুটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। আলুটা মাখানো হয়ে গেছে। এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আলু মাখাটা ওই তেলের মধ্যে দিয়ে বেশ খানিক সময় ভাজবো, তাহলে আলুর টেস্ট আরও একটু বেশি হবে। আলুটা নাড়তে নাড়তে আমার দেখো কড়াই থেকে যখন ছেড়ে দিচ্ছে, তখন ভাববো আলু ভাজাটা হয়ে গেছে। আলু ভাজাটা নামিয়ে আর অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দেবার পর সেই অর্ধেক করা ডিমগুলোকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভাজবো। ডিমটা কাঁচাও চাইলে তোমরা দিতে পারো বন্ধুরা, কিন্তু আমি একটু ভেজে দিব, কারণ ভেজে দিলে টেস্ট একটু বেশি মনে হয়। তো ডিমগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, ডিমগুলো নামিয়ে দিলাম। আলুও নামানো হয়ে গেছে, আলুটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয় আর হাতে ধরে সহ্য করতে পারি। আর একটা বাটি নিয়ে নিলাম, সেই বাটির মধ্যে এখন কাঁচা ডিমের গোলাটাকে মাখাবো। আমি নিয়েছি 2টো ডিম, তবে 2টো ডিম আমার সম্পূর্ণ লাগেনি, থেকে গেছে। আর 1 চা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিলাম, আর অল্প একটু লবণ দিলাম। তারপরে ডিমটাকে সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে। ডিম আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যত ভালো ফেটানো হবে, ডিমের ডেভিডের কিন্তু উপরটা তত বেশি টেস্ট হবে খেতে। আর এইদিকে একটা প্লেটের মধ্যে আমার বিস্কিটের গুঁড়িও নেওয়া হয়ে গেছে। আলুটা ঠান্ডা হয়ে গেছে। এখন হাতের মধ্যে আলুটা বেশ একটু চ্যাপটা করে তার মধ্যে ওই ডিমের অর্ধেক দিয়ে তারপরে এই যে ডিমের চপ বা ডিমের ডেভিলগুলোকে রেডি করছি। এরকম করে ঘুরায় ঘুরায় 1টা 2টো করতে করতে আমার সবগুলোই হয়ে যাবে। একটা আমার হয়ে গেছে বানানো, আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একই রকম করে আমি 4টাকেই বানিয়ে নিব। আমার 4টাই বানানো হয়ে গেছে। এখন এই ডিমের গোলার মধ্যে একবার কোট করে নিব। ডিমের গোলার মধ্যে কোট করে তারপরে যে বিস্কিটের গুঁড়োটা আছে, সেই বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে সুন্দর করে কোট করে নিব। 1টা 2টা 3টা 4টাকেই সুন্দর করে কোট করে নিতে হবে। আর এইদিকে ওভেনে আমার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা হিটে গরম হয়েছে। তেলের মধ্যে দেবার পর আমার চুলার আগুন কিন্তু একদম হালকা করে দেওয়া। বেশি করে দিলে ভিতরটা ভালো ভাজা হবে না, উপরটা পুড়ে লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা কাঁচাই থেকে যাবে। তো দেখো ডেভিলগুলোকে আমি সুন্দর করে উল্টে আবার হালকা আঁচে রাখলাম। ওই 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। তারপর আমার সমস্তগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে এখন প্লেটের মধ্যে সার্ভ করব। 1টা 2টো করে প্লেটের মধ্যে দিচ্ছি। এদিকে আমার শসা গাজরের হালকা একটু স্যালাড ছিল, তোমরা চাইলে এমনিও খেতে পারো, আবার স্যালাডের সঙ্গেও খেতে পারো। আর 2টো বাটির মধ্যে আমি এখন দিয়ে দেব, একটাতে কাসুন্দি আর একটা বাটির মধ্যে টমেটো সস।
কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লম্বা চওড়া একটা কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো বন্ধুরা। দেখা হবে অন্য একটি ভিডিওতে। টাটা, বাই বাই।